ফজরের পর সূরা হাসর পড়লে কি হয়? খুব মনোযোগ সহকারে শোনেন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 5081। আরেকটি জায়গার মধ্যে আছে, কিতাবটির নাম হইল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হইল 3090। তো এখানে বর্ণিত আছে হযরত মাকিল বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়বে। 3 বার পড়ার পর সূরা হাসরের শেষ 3 আয়াত যে আছে, এই শেষ 3 আয়াত যদি পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে নিয়োগ করে রাখবেন যে ওই ৭০,০০০ ফেরেশতা ওই পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই দোয়া কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা হয়েছে। তদ্রূপ যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পাঠ করে মাগরিবের নামাজের পরেও সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে, তখন সারা রাত্রির জন্য আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবেন। ওই ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এখন ওই আয়াতটা আপনারা কিভাবে পড়বেন, তো আমি পড়ার সিস্টেমটা আমি পড়ে আপনাদেরকে শোনাইতেছি। এইভাবে পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এইভাবে এই সূরাটি ফজর এবং মাগরিবের নামাজের পরে সবাই পাঠ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।